রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম যদি ৪১ বার পাঠ করতে পারেন, দুনিয়া আপনার পায়ে থাকবে এবং আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। আপনার রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। আপনার অভাব অনটন দূর করে আল্লাহ আপনার রিজিক আশাকে সহজ করে দিবে। এবং আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। মোট কথা, আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষিত হয় জমিনের মধ্যে, ঠিক আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে এভাবে বৃষ্টির মতো রিজিক দিবে। আপনারা ধনী হবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই আমলটি আপনি একবার হলেও করুন। আমি একদম সহজেই আপনাদেরকে এই আমলের নিয়ম কানুনটা বলে দেব, আপনারা কিভাবে করবেন। ঠিক এভাবে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি ৪১ বার পাঠ করতে পারলে দুনিয়া আপনার পায়ের মধ্যে থাকবে এবং আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আমলটি কিভাবে করবেন একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তুমি যে কোনো নামে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারো। আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে, তোমার দোয়াকেও কবুল করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন আল্লাহর নামের মাধ্যমে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দা বান্দি, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের স্মরণ করবে। আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করবে। আমাদের জিকির কিভাবে করবে? আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে আপনি রাতে বিছানার মধ্যে বসে ৪১ বার কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামটি পাঠ করবেন, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করে দেয়। দোয়া এমন একটি জিনিস, নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনি আল্লাহর এই নামের জিকিরের আমলটি করে আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনের, আপনারা আমলটি কিভাবে করবেন শুনুন। এই আমলটি করতে হলে রাতে আপনি এশারের নামাজটা পড়বেন, কারণ নামাজ না পড়লে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু আপনি যখন এশার নামাজ রাতের বেলা পড়বেন, আমলটি করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আপনার আমলটা চলে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের মাধ্যমেও আল্লাহ তাআলা রিজিককে খুলে দেয়, অভাবকে দূর করে দেয়, জীবনের মধ্যে বরকত দেয়। এই জন্য আপনি প্রথমে নামাজ পড়বেন, এশার নামাজটা রাতে ঘুমানোর আগে। এশার নামাজের পরও আপনি আমলটি করতে পারেন, অথবা যে কোনো সময় আপনি রাতের বেলা আমলটি করতে পারেন। তবে এশার নামাজ তো আপনাকে পড়তে হবে। আর এশার নামাজটা যদি সঠিক সময়ে আদায় করেন, আল্লাহর নবীজি বলেছেন,
অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেমন সোয়াব হতো, আল্লাহ তাআলা তেমন সোয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। এই জন্য আপনি এশার নামাজটা পড়বেন আমলটি করতে হলে। এশার নামাজটা মনোযোগ সহকারে পড়ে এশার নামাজের পরেও আমলটি করতে পারেন, ঘুমানোর আগেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখনই আমলটি করেন ঘুমানোর আগে বা যে কোনো সময়, প্রথমে সুন্দর করে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর নবীজি যেভাবে ওযু করতে বলেছেন, যেভাবে পবিত্রতা অর্জন করতে বলেছেন, ঠিক সেভাবে আপনি ওযু করবেন, সেভাবে আপনি পবিত্রতা অর্জন করবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমলটি যখন করবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু করবেন। ওযুটা সুন্দরভাবে করার পরে যদি পারেন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, কারণ ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ৮ জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি ৮ জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে যে কোনো সময় আপনি প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। ৮ জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। এই জন্য আপনি ওযু করে সুন্দর করে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে একবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে, বিছানার মধ্যে আমলটি করবেন। আপনার বিছানার মধ্যে যদি নাপাকি থাকে, বাবু প্রস্রাব পায়খানা করেছে এরকম থাকে, শুকনা বিছানা হলেই চলবে। ওই বিছানার উপরে জায়নামাজ অথবা মুসল্লা যেটাই বলেন, নামাজের কাপড়টা মানে যেটার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েন, এই নামাজের মুসল্লাটা বা জায়নামাজ যেটাই বলেন আপনি বিছিয়ে দিবেন। যদি শুকনা কোনো নাপাকি হয়, একটা মাসআলা জানবেন, যদি আপনার ছোট মেয়ে থাকে, যেমন আমার ছোট কলিজার টুকরা মেয়ে আছে, 10 মাস বয়স, সে প্রত্যেকটা রুমের মধ্যে প্রস্রাব করে। এখন আমার প্রত্যেকটা খাটের মধ্যে এত শোকে প্রস্রাব আছে বাবুর, তো শোক তো আর ধোয়া যায় না। তো এখন কি করা যায়? আপনি যদি নামাজ পড়তে চান, ওই বিছানার মধ্যে নামাজ পড়তে পারবেন, আমল করতে পারবেন একটি কাজ করলে। কাজটা কি? আপনি জায়নামাজ অথবা মুসল্লা যেটাই বলেন, যেটার মধ্যে দাঁড়ায় নামাজ পড়েন, ওই জিনিসটা আপনি ওই আপনার তোশকের উপরে বিছিয়ে দিবেন। যদি নাপাকিটা শুকনা হয়, যাতে করে না ভরে যায় বা নাপাকি না লেগে যায় জায়নামাজে। শুকনো হলে তো সমস্যা নাই, আপনি শুকনো জায়নামাজটা ওই বিছানার উপরে, নাপাকির শুকনা নাপাকের উপরে, তোশকের উপরে আপনি বিছাবেন। বিছিয়ে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সেই জায়নামাজটা আপনি বিছাবেন, বিছিয়ে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি এই আমলটি করতে হলে মাত্র 2 রাকাত নফল নামাজ। নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে নামাজের বিছানার মধ্যে আপনি পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন। তারপরে আপনি নিয়ত করবেন এভাবে বাংলাতে, আল্লাহ আমার সমস্ত অভাব অনটনগুলো তুমি দূর করে দিও, রিজিকের মধ্যে তুমি বরকত দিও।
আমাকে তুমি ধনী বানায়ো যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারি। এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। আপনি দাঁড়িয়ে প্রথম বাংলাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিও, রিজিক দিও, ধন সম্পদ দিও, আমাকে ধনী বানিও যাতে মানুষকে দান সদকা করতে পারি, মসজিদ মাদ্রাসা দিতে পারি। এই কথাটা বলে আপনি বলবেন, এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর চলে যাবেন আপনি রুকুতে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আপনি 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, আল্লাহু আকবার। এই দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আলহামদু সূরাটা পড়বেন, পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পড়া আপনি চলে যাবেন রুকুতে, আল্লাহু আকবার। রুকুতে আপনি গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়াইবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু লেট করে আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে তাশাহুদ, দুরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা এভাবে পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে আপনি সালামটা ফিরাবেন সালামটা ফিরিয়ে এই 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ার পর আপনি এখন সেই আল্লাহর নামটি 41 বার পাঠ করবেন ইনশাআল্লাহ প্রথমে 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 41 বার এভাবে আপনি 41 বার দুরূদ শরীফ পাঠ করলে 410টা নেকি আল্লাহ সাথে সাথে আপনার আমল নামায় লিখে দিবে এবং 410টা গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে এবং 410টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এবং একজন ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং আপনার এই দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে চলে যাবে তাই আপনি 41 বার এই ছোট দুরুদ শরীফটা প্রথমে 1 নম্বরে নামাজটা পড়ার পর পড়বেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 41 বার আপনি পাঠ করবেন দুরুদ শরীফটা 2 নম্বরে 41 বার পাঠ করবেন এই এতটুকু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একসাথে একবার আস্তাগফিরুল্লাহ 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 3 নম্বরে আল্লাহর নামটি আপনি পাঠ করবেন 41 বার কোন নামটি ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 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 তারপর 41 বার পরে 4 নাম্বার আবারও 41 বার ছোট দুরূদ শরীফটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন মুনাজাত করে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের উসিলায় তোমার নামের উসিলায় নবীজির উসিলায় তুমি আমার আমলকে কবুল করো আমার অভাবকে দূর করো রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহর কাছে আপনি আপনার মতো করে দোয়া করতে থাকবেন পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবে ইনশাআল্লাহ সবার রিজিকের জন্য দোয়া করবেন বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে সব চাইবেন মুরব্বি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন আশা করি বুঝতে পেরেছেন একবার হলেও এই আমলটি করুন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এই আমলটা সুন্দরভাবে করার তৌফিক দান করুক আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু